আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে পাতলা ডিমের ঝোল। মশলার পরিমাণ খুবই কম থাকবে, কিন্তু খেতে তাও অসাধারণ লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আলু আর ডিম একসাথে সেদ্ধ করে নেব। যেহেতু আলুর সাইজ একদম ছোট, সেই জন্য গোটাই দিয়েছি। এবার একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরে। দেখেই হয়তো বুঝতে পারছেন মশলার পরিমাণটা কতটা কম। মশলাটা বাটা হলে তুলে আলাদা করে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এখন এই তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। প্রথমেই ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এখন একই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে আলাদা করে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দেব গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন কুচি করে রাখা পেঁয়াজটা এর মধ্যে ঢেলে দেব। এখন গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে ধীরে ধীরে পেঁয়াজটা সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি, আর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তারপরে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা ততক্ষণ কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার 2 মিনিট মতো কষে নেব। এখন দিয়ে দেব কুচি করা রসুন। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে, তখন গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। মাঝে মধ্যে 2-1 বার ঢাকা খুলে নেড়ে দেব। তারপরে আবারও ঢাকা দিয়ে দেব। সবশেষে ঢাকাটা খুলে উপর থেকে গরম মশলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ডিমের ঝোলটা নামিয়ে নেব। ডিমের এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে ডিমের ঝোল করে থাকেন, কিন্তু আমি যেভাবে করলাম সেইটা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। একদম সহজ সরল ঘরোয়া স্বাদ। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।